এক গ্রামে একটি টিয়া পাখি ছিল। সবাই তাকে অপয়া বলে ডাকত। এই পাখিটিকে আনার পর থেকে আমার শুধু ক্ষতিই হচ্ছে, কখনো অসুখ, কখনো ফসল নষ্ট। আসলে এই পাখিটিই ছিল অপয়া। অন্যদিকে গোপাল সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে বাজারে বিক্রি করত। একদিন হরিহর তার পাখিটিকে নিয়ে গোপালের কাছে মূর্তি কিনতে আসলো। কি গোপাল, তোমার এই মূর্তিটা তো খুব সুন্দর। তোমার এই মূর্তিটা তুমি আমাকে দিয়ে দাও, এর পরিবর্তে আমি তোমাকে পাখিটা দেব। কিন্তু বাবু, পাখি নিয়ে আমি কি করব? তাছাড়া আমার এই মূর্তি অনেক পরিশ্রম করে বানানো, এর দাম অনেক বেশি। গোপাল, তোমার কি মনে হয় এই পাখি কোনো সাধারণ পাখি? এক শিকারীর কাছ থেকে অনেক মূল্য দিয়ে এই পাখিটি আমি কিনেছি। তাই বলছি, এই পাখিটা তুমি রাখো, তোমার অনেক ভালো হবে। আচ্ছা, ঠিক আছে। পাখিটিকে গোপালের কাছে রেখে দেয়। পাখিটি তখন এক দৃষ্টিতে গোপালের দিকে তাকিয়েছিল, আর গোপাল মূর্তি বানাচ্ছিল। এটা আমার সঙ্গে কি হচ্ছে? আমার মূর্তি এত খারাপ হচ্ছে কেন? বানাচ্ছি একরকম আর একরকম হয়ে যাচ্ছে। গোপাল, আজকাল তোমার মূর্তি আর কেউ কিনছে না। এই অপয়া পাখিটা আনার পর তোমার এমনটা হচ্ছে। যাও, ওই পাখিটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসো। তাহলে কি পাখিটার জন্য এমনটা হচ্ছে? না না, এতে পাখিটার কোনো দোষ নেই। এইভাবে গোপালের দিন কাটতে লাগলো। দিনের পর দিন তার মূর্তি খারাপ হতে লাগলো। তখন কেউ আর তার মূর্তি কিনতো না। অন্যদিকে রাজা সেনাপতিকে আদেশ করলো, সেনাপতি, এক ভালো মূর্তিকার নিয়ে আসো। আমি আমার এক মূর্তি বানাতে চাই, যেন আমার মতোই সুদর্শন হয়। সেনাপতি এক মূর্তিকার নিয়ে আসলো। সে অনেক সময় ধরে রাজার মূর্তি বানার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই তার মূর্তি রাজার মতো হলো না। সেনাপতি, এটা কিসের মূর্তি বানিয়েছে? আমি কি এই মূর্তির মতো দেখতে নাকি? এক্ষুনি এর গর্দান দাও, আর যতগুলো ভালো মূর্তিকার আছে সব কটা নিয়ে এসে বন্দি কর। রাজার আদেশ মতো সব ভালো মূর্তিকারদের ধরে নিয়ে এসে বন্দি করা হলো। অনেক সময় আমার মনে হতো তুমি সত্যিই অপয়া টিয়া পাখি, কিন্তু না, তুমি অপয়া নও। তোমার জন্য আজ আমি বেঁচে গেলাম, না হলে তো এতক্ষণে রাজার কাছে বন্দি থাকতাম। কিন্তু আমার ঘরে তো আজ একদানা শস্য অবশিষ্ট নেই। এখন কি খাবো? আজকের রাতটা না খেয়েই কাটিয়ে দিই, সকাল হলে দেখা যাবে। এরপর রাত্রে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। গোপালের কুড়ি ঘর ভেঙে চুর চুর হয়ে গেল। এটা কি সর্বনাশ হয়ে গেল! এমনিতেই ঘরে খাবার নেই, তার উপরে থাকার ঘরটাও ভেঙে গেল। মানুষ ঠিকই বলে এই পাখিটি সত্যিই অপায়া। আমি আজই এই পাখিটিকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসবো। গোপাল পাখিটিকে নিয়ে জঙ্গলে যায়। জঙ্গলে একটু ঢুকতেই হঠাৎ সিংহ আর বাঘের গর্জন শোনা গেল। হায় রে, এবার তো মনে হয় প্রাণটাই যাবে। পাখি, তুমি সত্যিই অপায়া। আমার কাজ গেল, থাকার ঘর গেল, এবার আমাকেও ছাড়বে না দেখছি। প্রাণ বাঁচাতে দৌড়াতে দৌড়াতে গোপাল এক গুহায় ঢুকে পড়ল। গুহার ভিতর ঢুকে সে অবাক। চারিদিকে সোনার মোহর, রত্ন আর ধন সম্পদ। এ কি দেখছি আমি? এখানে তো অনেক সোনা, এই যে বিশাল গুপ্তধন, এগুলো নিয়ে গেলে আমি তো অনেক ধনী হয়ে যাব। তার মানে পাখিটি অপয়া নয়। কিছু সোনা নিয়ে বাড়ি ফিরল। টিয়া পাখিটিও তার সঙ্গে ফিরল। এরপর গোপাল অনেক ধনী হয়ে গেল। কিন্তু গোপালের প্রতিবেশী নিপু, সে ভাবত, টিয়া পাখিটি আনার পর গোপাল তো ভালো মূর্তিও বানাতে পারে না, তার থাকার ঘরটিও ভেঙে গেল। তাহলে গোপাল এত বড়লোক হলো কিভাবে? নিশ্চয়ই কোনো গুপ্তধন পেয়েছে, খবরটা রাজার কানে দিতে হবে। নিপু সঙ্গে সঙ্গে কথাটি রাজার কানে দিয়ে দেয়। রাজা গোপালকে রাজপ্রাসাদে ডেকে পাঠায়। তার সঙ্গে পাখিটিও এসেছিল। গোপাল, তুমি হঠাৎ করে এত বড়লোক হলে কিভাবে? এর কারণ কি? গোপাল সব কথা রাজাকে খুলে বলে। এরপর পাখিটি এক আলোক রশ্মি দিয়ে এক রাজপুত্রে পরিণত হয়। রামবীর, আমার ছেলে, তুমি ফিরে এসেছো? হ্যাঁ বাবা, আমি ফিরে এসেছি। কিন্তু বাবা, আমি তোমাকে কত খুঁজেছি, তুমি টিয়া পাখি হলে কিভাবে? আমি একসময় খুব অহংকারী ছিলাম, ভাবতাম আমার মতো ভাগ্যবান আর কেউ নেই। একদিন বনের মধ্যে এক বৃদ্ধ ঋষির সঙ্গে আমার দেখা হলো। তোমার এত অহংকার, তুমি এক অপায়া টিয়া পাখি হয়ে ঘুরে বেড়াবে। মুনিবর, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কোনো অহংকার করব না। যখন তোমার থেকেও বেশি ভাগ্যবান, দয়ালু আর সৎ হৃদয়ের মানুষের সঙ্গে তোমার দেখা হবে, তখনই তোমার অভিশাপ মুক্ত হবে।
বাবা, আর এই ভাগ্যবান দয়ালু সৎ হৃদয়ের মানুষটি হলো গোপাল। এর জন্যই আমি মানুষ হয়েছি। ঠিক আছে পুত্র, আজ থেকে গোপাল তোমার মন্ত্রী হবে। এরপর রাজপুত্র রামবীর হলো রাজা, আর সৎ হৃদয়ের ভাগ্যবান গোপাল হলো তার মন্ত্রী।